চট্টগ্রামে জ্বালানির অভাবে ময়লা বহন করতে পারছে না সিটি কর্পোরেশন, আর ডেঙ্গু প্রজননের ঝুঁকি বাড়াচ্ছে জমে থাকা এসব আবর্জনা। এই মুহূর্তে চট্টগ্রামের চকবাজারে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামের রাস্তাঘাট অলিগলি যেন আসলে ময়লার বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। বিভিন্ন যে অলিগলিতে বিভিন্ন রাস্তাঘাটে যে ডাস্টবিনগুলো ছিল, সেই ডাস্টবিনে কিন্তু ময়লার স্তূপ জমে আছে, পাহাড় সমান ময়লার স্তূপ বিভিন্ন জায়গায়। সেটি হচ্ছে আসলে এই যে ময়লাবাহী যে ট্রাকগুলো রয়েছে, যে কন্টেইনার মোবার রয়েছে এবং যে লোডারগুলো রয়েছে, সেগুলো কিন্তু ময়লাগুলো বহন করে নিতে পারছেন না। এবং যে এখানে যে সুপারভাইজাররা রয়েছে, যারা ময়লা পরিষ্কার করছে, তারা বলছেন যে আসলে যে যান্ত্রিক শাখা রয়েছে সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশনের যান্ত্রিক শাখা থেকে তাদেরকে জ্বালানি দেওয়া হচ্ছে না। জ্বালানি দিতে না পারায় এখানে যে কন্টেইনার মোবার বড় বড় যেগুলো এই কন্টেইনারগুলো নিয়ে যায় এবং ট্রাক ড্রাম এবং লোডার সহ যেগুলো দিয়ে এই ময়লাগুলো পরিষ্কার করে, সেগুলো দিতে না পারায় পুরো বন্দরনগরী বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন স্পটে এরকম বড় বড় ময়লা স্তূপ এবং যে আপনি কন্টেইনার দেখতে পাচ্ছেন, যেগুলো ময়লা রাখার যে কন্টেইনার, সেগুলো পড়ে আছে। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সেটি ব্যবস্থা নিচ্ছে। আমি আপনাকে জানিয়ে রাখি, বন্দরনগরী চট্টগ্রামে 41টি ওয়ার্ড যদি হিসাব করে, সেখানে 6টি অঞ্চল ভাগ করে কিন্তু এই ময়লা পরিষ্কার করা হয়। 4000-এর বেশি যে পরিচ্ছন্ন কর্মী রয়েছে। এবং এই যে এখানে তারা যেটি বলছেন, চট্টগ্রামে এই সিটি কর্পোরেশন পরিচ্ছন্নর কাজে কিন্তু প্রায় 322টির বেশি গাড়ি রয়েছে। তারা বলা হচ্ছে আসলে যে সরকার পতনের পর বেশ কিছু গাড়ি এবং বেশ কিছু ড্রাম ট্রাক তারা পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সেগুলোর কারণে তাদের কি সমস্যা পড়ছে। তবে এখন যে সমস্যা, সেটি হচ্ছে জ্বালানি সংকট। অর্থাৎ সিটি কর্পোরেশনের যেই কন্টেইনার মোবারগুলো রয়েছে, এই যে বড় বড় লোডারগুলো রয়েছে এবং ড্রাম ট্রাক রয়েছে, সেগুলো কিন্তু সিটি কর্পোরেশনের একটি যে তেলের ডিপো আছে, সেখান থেকে কিন্তু তেলগুলো আনে এবং সেই তেলের যে ডিপো থেকে তেলগুলো আনা হয় বিভিন্ন পদ্মা, মেঘনা সহ বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে তেলগুলো আনা হয়। কিন্তু 2-1 দিন ধরে সেই তেলগুলো তাদের যে তেলের যে রয়েছে, সেখানে কিন্তু তেলগুলো আনতে পারছে না। আনতে না পারায় কিন্তু এই যে কন্টেইনারবাহী ময়লাবাহী যে গাড়িগুলো রয়েছে, সেগুলো কিন্তু ময়লাগুলো বহন করে নিতে পারছে না। আমি শুধু একটি ওয়ার্ডে আছি, এরকম পুরো চট্টগ্রাম শহরের বিভিন্ন ওয়ার্ডে একই চিত্র। আমি সকাল থেকে বেশ কয়েকটি জায়গায় গিয়েছি, 2 নম্বর গেট, এক্সচেঞ্জ রোড সহ বিভিন্ন জায়গায় কিন্তু একই অবস্থা, এরকম ময়লার ভাগাড় পড়ে আছে রাস্তার উপর অলিগলিতে। এই ছিল আমার সর্বশেষ তথ্য। চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার শফিকুল আলম।